हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি दुर्दाন্ত একটা রেসিপি ঢ্যাঁড়স দিয়ে। খুব সহজ একটা রেসিপি, রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগবে। যারা খুব একটা পছন্দ করেন না তারাও একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে আমি এটাকে গোটা গোটায় রেখেছি। এটার সামনেটা আর পেছন দিকটা একটু করে কেটে নিয়েছি, আর একটা আলুকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আদা রসুন বাটা লাগছে, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর লাগছে টমেটো। এবার সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিলাম। এই রান্নাটা করার জন্য সর্ষের তেলই ইউজ হবে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে, একটু এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে। ঢ্যাঁড়স খাওয়া কিন্তু এই গরমের দিনে খুবই ভালো, কারণ ঢ্যাঁড়সের মধ্যে যা কিছু থাকে সেটা শরীরকে মোটামুটি ঠান্ডা রাখে। সেই জন্য ঢ্যাঁড়সটা বাড়িতে এই সময় অবশ্যই খাবেন। এবার ঢ্যাঁড়সগুলোকে এইভাবেই দেখতে একটু ভালো লাগার জন্য আমি লম্বা করে নিয়ে নিয়েছি। পারলে আপনারা কেটেও নিতে পারেন, ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন, বা মাঝে একটা কাট লাগিয়েও দিতে পারেন, মানে দু টুকরোও করে নিতে পারেন। তো ঢ্যাঁড়সগুলোকেও আমি ওই নুন হলুদ যা দেওয়া আছে তাতে আর নতুন করে এক্সট্রা যোগ করলাম না। এইভাবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার সরিয়ে নিচ্ছি। খুব বেশি করে একেবারে ভাজবো না, এইরকম ভাজাটাই ঠিক আছে। এটাতে গ্রিন গ্রিন যে ভাবটা ওটাও থাকবে, আর খেতেও এতে ভালো লাগবে। একটা জায়গায় এটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে যেহেতু তেলটা একটু কমে গেছে, ওই জন্য আরও 2 চামচ একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এইসব রান্নাতে অল্প তেলেই কিন্তু রান্নাটা ভালো হয়। ফোড়নের জন্য এখানে গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলোকেও খুব লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দেব। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একটু নরম হওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে। একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব ভালোই গলে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই আদা রসুনের পেস্ট এখানে পুরো ভর্তি 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু জল এই সময় দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে কষাতে থাকবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে যে কোনো খাবার খেতে ভালোই লাগে, নুন চিনির ব্যালেন্সটা খুবই ভালো লাগে খেতে এইসব রান্নাতে। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় যে ভেজে রেখেছিলাম এখানে আলু আর ঢ্যাঁড়সগুলো, সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু মশলাটা কষানো প্রায় হয়েই গেছে। এটা আর বেশিক্ষণ কিন্তু হতে বাকি নেই, এটা একেবারেই শেষের দিকে। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে আরও একটুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে দেবো, যেটা এটাকে বিরাট যে ঝোল ঝোল হবে সেটাও নয়, আবার একেবারে শুকনো হবে সেটা না, একটু গা মাখা ভাব এরকমই থাকবে। এটা এই রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে। একটু ফুটিয়ে নেওয়ার পর ঠিক এইরকম অবস্থাতে চলে আসবে। তো আমার তৈরি হয়ে গেল আলু আর ঢ্যাঁড়সের এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। পরের রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।